ছেলেটি ঘরে ফিরেই চমকে উঠল। সে দেখল তার বাবা একটি অচেনা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছেন। এক মুহূর্তেই তার মনে হলো এই মেয়েটি নিশ্চয়ই বাবার বাইরে কোথাও থাকা কোনো অবৈধ সন্তান। সে শুধু একবার তাকালো, তারপর কিছু না বলেই ঘুরে দাঁড়ালো। এতে বাবা তাকে শিষ্টাচার না জানার জন্য বকাঝকা করলেন আর মেয়েটিকে নরম স্বরে বোঝালেন ও দেখতে একটু ঠান্ডা হলেও মনটা খারাপ নয়। ছেলেটি দূর থেকে মেয়েটিকে লক্ষ্য করছিল। সে যে উদাসীনতা দেখিয়েছিল তা আসলে ছিল তার ভেতরের অস্বস্তি ঢাকার জন্য নেওয়া এক ধরনের ভুয়া অহংকার। ঠিক তখনই বাবার অফিস থেকে জরুরি ফোন এলো। তিনি তাড়াহুড়ো করে কয়েকটা নির্দেশ দিয়ে বেরিয়ে গেলেন। মেয়েটি একা ভেতরে ঢুকতেই সিঁড়ির কাছে ছেলেটি তার পথ আটকে জিজ্ঞেস করলো সে কেন তার বাড়িতে এসেছে। মেয়েটি বলল পড়াশোনার কারণে তাকে কিছুদিন এখানে থাকতে হবে। কিন্তু ছেলেটি এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বারবার জিজ্ঞেস করতে লাগলো তার বাবার সঙ্গে আসল সম্পর্কটা কি। মেয়েটির উত্তর শুনে ছেলেটির সন্দেহ আরো পাকা হয়ে গেল। তাই সে সঙ্গে সঙ্গেই কিছু নিয়ম বেঁধে দিল। বাড়ির ভেতরে দূরত্ব বজায় রাখতে হবে আর বাইরে এমন আচরণ করতে হবে যেন তারা একে অপরকে চিনেই না। মেয়েটির মনে হলো ছেলেটা সত্যিই বেশ সুদর্শন, কিন্তু নিজেকে অতিথি মনে করে বাধ্য হয়েই সে রাজি হয়ে গেল। ঘরে ফিরে সে মনে মনে বাতাসের সঙ্গে অভিযোগ করতে লাগলো এত কাছে আসতে মানা, স্কুলে চিনতেই মানা, কি শিশু সুলভ ব্যবহার। সে জানতো না যে তাদের দুজনের বাবা একসময় একসঙ্গে যুদ্ধ করা সাথী ছিলেন আর তার এখানে আসা ছিল বড়দের ভেবে চিনতে নেওয়া সিদ্ধান্ত। রাতে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বেরিয়ে মেয়েটির ফোন নষ্ট হয়ে যায়। দিক চেনা দুর্বল হয় সে অন্ধকার গলিতে ঘুরপাক খেতে থাকে। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু প্রতিবার ঘুরে তাকালেই পেছনে কাউকে দেখা যায় না। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখতেই ভয়ে সে ঘুরে দাঁড়িয়ে লাথি মারে, কিন্তু সামনে ছেলেটিকে দেখে থমকে যায়। তখন সে বুঝতে পারে ছেলেটি তাকে একা যেতে দিতে চিন্তিত ছিল আর নীরবে পেছনে পেছনে আসছিল। এমন সময় তার বন্ধুরা এসে পড়ে আর মেয়েটির প্রশংসা করতে থাকে। ছেলেটি অস্বস্তিতে মুখ ফিরিয়ে নেয়। মেয়েটি তাড়াতাড়ি বিদায় নিয়ে তার পেছনে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে ছেলেটি নাটক করে বলে তার পায়ে ব্যথা পেয়েছে আর জেদ ধরে যে মেয়েটি তাকে ভর দিয়ে হাঁটাতে সাহায্য করুক। দুজন এভাবে হোঁচট খেতে খেতে বাড়ি পৌঁছায়। এই দৃশ্য দেখে বাবা মা মুচকু হেসে ওঠেন। মা আদর করে বলেন এটাকে নিজের বাড়িই ভাবো। এ কথা শুনে ছেলেটি আরো গুলিয়ে যায়, বিরক্ত হয়ে নিজের ঘরে চলে যায়। তখনই মেয়েটি বুঝতে পারে ছেলেটা আসলে তার সঙ্গে মজা করছিল। পরদিন স্কুলে মেয়েটি নতুন ক্লাসে যায় আর তার সিট পড়ে যায় ঠিক ছেলেটির পাশেই। খেলার সময় সে বাস্কেটবল কোর্টের দিকে তাকিয়েছিল। সেখানে ছেলেটির চারপাশে ঘিরে ছিল ছোট ছোট ফ্যান মেয়েরা। তারা ভেবেছিল ছেলেটি তাদের দিকেই তাকাচ্ছে, তাই তারা মেয়েটিকে পানি দিতে পাঠায়। ঠিক সেই সময় একটি বল তার দিকে ছুটে আসে, কিন্তু ছেলেটি লাফিয়ে সেটি ঠেকিয়ে দেয়। বন্ধু জিজ্ঞেস করে পানিটা কার জন্য। নিয়মের কথা মনে পড়তেই মেয়েটি চুপচাপ বোতলটি ছেলেটির হাতে দিয়ে চলে যায়। এতে ছেলেটি ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। কিছুদিন পর শিক্ষক ছেলেটিকে নম্বর নিয়ে বকাঝকা করেন আর বলেন এখন থেকে দুজন একসঙ্গে বসে পড়াশোনায় সাহায্য করবে। বই তুলতে গিয়ে ছেলেটির আঙ্গুল অজান্তেই মেয়েটির হাতে লেগে যায়। এই স্পর্শ দুজনকেই অস্বস্তিতে ফেলে দেয়। একদিন পথে কয়েকজন ছেলে মেয়েটিকে আটকায়। ছেলেটি এগিয়ে আসতে চাইলেও মেয়েটি নিজেই সাহস করে তাদের তাড়িয়ে দেয়। সেদিন দুজনের মধ্যে একটু ঘনিষ্ঠতা বাড়ে আর কথাবার্তাও শুরু হয়। মেয়েটি পড়াশোনায় সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু ছেলেটি সেটাকে কটাক্ষ ভেবে প্রত্যাখ্যান করে। বাড়িতে মা ছেলেটিকে আরো পরিশ্রম করতে বলেন আর মেয়েটির প্রশংসা করেন। এতে ছেলেটি আরো বিরক্ত হয়ে পড়ে।